আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঈমানের তাকাজা নিয়ে সমস্ত বিশ্ববাসীকে বলছি, বিশেষ করে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম অমুসলিম বৌদ্ধ নাসারা যারাই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আছেন, আমি সবাইকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সবাই বাঙালি, এই দেশের সন্তান। স্বাধীনের পূর্বে বাংলাদেশে যা ঘটেছে 41-71 সেই ব্যাপারে আলোচনা করে সুন্দর সোনার বাংলা কিভাবে গড়া যায়, যেই সোনার বাংলা গড়ার জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। সেই সোনার বাংলাদেশ কিভাবে গড়া যায়, এই জন্য আমি দল বল নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দল করতে যে এক দল আর এক দলকে কাদা ছোড়াছুরি করতেছেন, যখন দল ক্ষমতায় থাকেন তখন টাকা লুটপাট করবেন, খাবেন, বড়লোক হবেন, বিদেশে পাচার করবেন। এটা কি কোনো দেশপ্রেমিক হলো? এই জন্য আমি আপনাদের সবাইকে আল্লাহর হস্তে আল্লাহর জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ভাই, দেশকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, তো আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে। আমরা মুসলমান কখনো কারো উপরে জুলুম করে না। যদি করত, 800 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছে। সেই সময় একটা হিন্দু নামের বিন্দুও সেখানে থাকতো না। হিন্দু মুসলমানরা তা করে নাই, বলকে সবাইকে সাথে নিয়ে মুসলমানরা চলছে। এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আল্লাহ তার এখানে সোনার ফসল ফলান। আমরা সবাই ভাই ভাই হয়ে দেশের উন্নয়নের জন্য সবাইকে সহযোগিতা করব। কোনো চান্দাবাজকে সহযোগিতা করব না, আমরা কোনো দুর্নীতিবাজকে সহযোগিতা করব না। আর ভাই, যে দুর্নীতি করে সে বোঝে না, যদি সে বুঝতো তাহলে সে এর থেকে ফিরে আসতো। কারণ সে পিছনে দেখেছে, যেখানেই যে দুর্নীতি করেছে সে দুনিয়াতে শান্তি পায় না, সমাজে শান্তি পায় না। টাকা নিয়ে যদি সেই কানাডা, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান আপনি থাকেন, বলেন আপনার আত্মীয় স্বজন থেকে দূরে থাকলেন, টাকা নিয়ে সেখানে থাকলেন, আপনি মরে গেলেন, সেই টাকা পয়সা সেই দেশেই থাকলো, কী হবে বলেন? এই জন্য আমি আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি, দল বল নির্বিশেষে সবাই দেশের উন্নয়নের জন্য সবাই পরামর্শ করে চলুন। কেউ কাকে আঘাত করে কথা না বলে সবাইকে এক টেবিলে বসান এবং একই সাথে আপনারা রাষ্ট্র উন্নয়নের জন্য মেহনত করেন, কষ্ট করেন। কোনো দলীয়ভাবে কোনো দলের লোক যদি অন্যায় করে আপনি তাকে ছাড় দিবেন, আর আপনার বিপক্ষের লোক যদি অন্যায় করে তাকে খুব সাজা দিবেন, সেটা হয় না। সবার জন্য সমান সাজার ব্যবস্থা করেন। আর এদেশের শতকরা 95% মুসলিম, তবে মুসলমানের আসল ধর্মগ্রন্থ হলো কোরআন। আর কোরআনের আইন সকল মানুষের জন্য মঙ্গল। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে, সমস্ত জগতের সে রহমত স্বরূপ। এই জন্য কোরআনের আইন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য শান্তি বয়ে আনবে। কারো উপরে জুলুম করবে না। আপনারা ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থাকার পরেই আপনারা এই কোরআনী আইন ব্যবস্থা চালু করে দেখেন। হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার প্রিয় ওস্তাদ ছিলেন, তিনি বলতেন এরশাদ সাহেবকে, যেখানে আমি নিজেও স্বয়ং উপস্থিত ছিলাম, আমার সামনে হযরত বলেছেন যে, এরশাদ, তুমি ক্ষমতায় থাকো, আমার ক্ষমতার প্রয়োজন নাই, কিন্তু তুমি কোরআনী আইন চালু করো বাবা। এরশাদ সাহেব বলছেন, হুজুর আপনি আমাকে একটু দোয়া করেন, সময় দেন, আমি অবশ্যই করব। কিন্তু এরশাদ সাহেব করেন নাই, চলে গেছেন। আর
এই বুজুর্গের কথা না মানার কারণে মৃত্যুর পূর্বে বিভিন্নভাবে বেইজ্জত হয়ে গেছেন, জেল খাটছেন। হ্যাঁ, যে প্রেসিডেন্ট সে এমপি হয়েছেন, আর যে প্রেসিডেন্ট সে জেল খাটছেন। এইভাবে বেইজ্জত হয়ে বুজুর্গের কথা না মেনে আমি আপনাদেরকে এখন আল্লাহর হস্তে ক্ষমতাসীন দলদেরকে অনুরোধ করছি, আপনারা এই ক্ষমতায় থাকেন কিন্তু কোরআনের আইন চালু করুন, এবং আপনাদের যে দলীয়ভাবে যারা দুর্নীতি করতেছে তাদেরকে পাকড়াও করুন, নিষেধ করুন, তাদেরকে থামান, আর সবাইকে এক টেবিলে বসাইয়া দেশ উন্নয়নের জন্য নকশা করুন, যাতে আমাদের দেশ উন্নয়ন হয়। এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই যেন সুখে থাকতে পারে। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা আছে তারা সবাই যেন সুখে থাকতে পারে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান, তারা আমাদের দুশ্মন নয়, কিন্তু তাদের সরকারি কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা আমাদের কখনই ভালো চান নাই। আমরা সেই ছোট্টবেলা থেকে দেখছি, স্বাধীনতার পর থেকে আমরা দেখছি পাকিস্তান আমাদের জন্য কোনো ক্ষতি করে নেই। বারবার ইন্ডিয়া আমাদেরকে পানিতে তলাইয়া মারতে চাচ্ছে, বিভিন্নভাবে আমাদের দেশকে ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লাগছে, বিভিন্ন সময় রয়ের মাধ্যমে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখনও আমাদের দেশের মধ্যে রাজনীতিভাবে তারা কলুষিত করে সাধারণ মানুষের প্রতি আঘাত এনে দেশের অর্থ সম্পদ ক্ষতি করার চেষ্টা করতেছে। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে হুঁশিয়ার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমরা মুসলমান, ইনশাল্লাহ একজন মুসলমান 1000 কাফের সাথে লড়ার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ আমরা যে কোনো সময় তাদের সাথে আমাদের প্রস্তুত, আমরা তাদের সাথে লড়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য আমাদের ইন্ডিয়ার যত জনগণ আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে বেশিরভাগ জনগণই ভালোবাসে। আর যেগুলো উগ্রপন্থী তারা ভালো না বাসলেও আমাদের অসুবিধা নাই, তারা মুসলমানের চিরদুশ্মন, চিরশত্রু, বাঙালির চিরদুশ্মন, চিরশত্রু। এই জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমার দেশের প্রত্যেকটা ছেলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার প্রত্যেকটা ছেলে যেন অন্তত সশস্ত্র ট্রেনিং থাকে। এই জন্য সব স্কুল কলেজে আপনি স্কাউটের মাধ্যমে সশস্ত্র ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন। প্রত্যেকটা সন্তান যেন সেনাবাহিনী হইতে পারে, সবাই যেন সেনাবাহিনীর মতো অস্ত্র চালিয়ে দুশ্মনের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই জন্য আমি আপনাকে বিশেষভাবে এই পরামর্শ দিচ্ছি, সবাইকে নিয়ে একই টেবিলে বসুন এবং একাত্র হয়ে দেশ পরিচালনার জন্য। আপনি একা যদি ভালো হন, আপনার আশেপাশে যদি হুকুম পাশা থাকে, দুশ্মন থাকে, মনে রাখেন সেই সিরাজউদ্দৌলা ভালো ছিল, কিন্তু তার পাশেই গাদ্দার ছিল, সেই গাদ্দার তাকে শেষ করছে। আজ পর্যন্ত এই মীর জাফর কারো নাম মানুষ রাখতে চায় না। এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, তার কাছেই ছিল আবু জেহেল। এইভাবে আপনার পাশের লোকগুলোকে আপনি খুব হুঁশিয়ারের সাথে রাখবেন, যাচাই বাছাই করে রাখবেন, নাহলে দেখবেন এক সময় আপনার এই ক্ষতি হবে। এই জন্য আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, ক্ষমতায় আপনারা থাকেন কিন্তু কোরআনী আইন চালু করেন। আপনি সংসদে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইছেন, এটা বাংলাদেশের সমস্ত মানুষ ভালো বলছে এবং সবাই এই জন্য আপনাকে ধন্যবাদ জানাইছে। এই জন্য আপনি এই ক্ষমতা থাকেন কিন্তু কোরআনী আইন চালু করেন। আপনার সাথে বাংলাদেশের 95% মুসলিম আপনার সাথে থাকবে, আর যারা 5% তারা যদি আপনার সাথে নাও থাকে অসুবিধা নাই। আপনি এই জন্য এই যারা দুর্নীতি করে তাদেরকে থামান, আর বাংলাদেশে ক্ষমতায় আপনিই থাকেন কিন্তু কোরআনী আইন চালু করেন। এই বলে আমি বিশেষভাবে আপনাকে এবং আমার দেশের সমস্ত মানুষের ভালোবাসা আমি ক্ষান্ত করলাম আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।